ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সব ছবির ওটিটি অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে, সব ছবির স্যাটেলাইট অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে, বাট জিদ্দার ছবির কোনো আপডেট নেই, কোনো আপডেট নেই। 2023 সালের এপ্রিল মাসের 21 তারিখে যে ছবি রিলিজ হয়েছিল, সেই ছবি আজ অবধি টেলিভিশনে এলো না বন্ধুরা। এলো না মানে এলো না, কিছুতেই এলো না। টেলিভিশন হোক, কোনো ওটিটি প্ল্যাটফর্ম হোক। আমাকে কমেন্ট সেকশানে দেবদার যখন কোনো ছবি রিলিজ হয়, দেবদার তো পরপর ছবি সব বিক্রি হয়ে যাচ্ছে, পরপর ছবি সব মানে ওটিটিতে, এই টেলিভিশনে বা এই বিভিন্ন জায়গায় চলে আসছে, তখন জিদ্দার ফ্যান্সরা একটু রেগে গিয়েই বা একটু আক্ষেপের সঙ্গেই তারা বলছেন যে জিদ্দার ছবি কিন্তু বিক্রি হয়ে গেছে হটস্টারে। কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছেন যে ছবিটার কোনো আপডেট নেই, চেঙ্গিজের কোনো আপডেট নেই। আমি জিদ্দাকে প্রচণ্ড রেসপেক্ট করি মন থেকে। আমি বলছি না যে ছবিটা বিক্রি হয়নি, আমি তো জানি না একটা জিনিস না জেনে তো সেটা নিয়ে তো আমার মন্তব্য করে লাভ নেই যে বিক্রি হয়েছে কি হয়নি বা কী হয়েছে কি হয়নি। আই ডোন্ট নো, বাট আমার একটা জিনিস শুধু, আমার এটা হাউসের কাছে বক্তব্য না, আমার এটা বাংলার কাছে বক্তব্য যে আপনাদের কি কারো দম নেই চেঙ্গিজ কেনার? আমার এটা বক্তব্য। বা আমার এটা বক্তব্য যে একটা ছবি রিলিজ হয়েছে প্রায় 1.5 বছরের কাছাকাছি হতে চললো, অথচ আমরা সেই ছবিটা টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মসে দেখতেই পাচ্ছি না। চেঙ্গিজ কি আসবে না আর কোনো দিন টেলিভিশন বা ওটিটিতে? লাস্ট রিলিজ রাবণ ছিল জিদ্দার ছবি, যেটা টিআরপিও ভালো জেনারেট করেছিল। তাহলে কি প্রবলেম ভাই? এখানেও কি পলিটিক্স? আমি জানি না। আর আমি ফ্যান বেসদের নিয়ে তো কিছু বলতেই চাই না, কারণ ফ্যান্সরা সবসময় এক্সাইটেড হয়ে থাকে। তারা আর কত সহ্য করবে? তারা তো বাইরের বাকি যে কোনো কারোর থেকে অ্যাট্যাক্টই হচ্ছে, তাই না? অ্যাট্যাক্ট হচ্ছে, এটা মানতে হবে। যারা জিদ্দার ডাইহার্টেড ফ্যান তারা অ্যাট্যাক্ট হচ্ছে, আরে ভাই চেঙ্গিজ কবে আসবে টিভিতে, এইটা বলে যে কেউ ট্রোল করছে। আমি ট্রোল করার জন্য ভিডিওটা বানাইনি বস। আমি ভিডিওটা বানিয়েছি অনেক দুঃখ থেকে, অনেক আক্ষেপ থেকে, অনেক অনুশোচনা থেকে, যে একটা সিনেমা আমরা এত সেলিব্রেট করেছি, যে সিনেমাটা হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে মানে বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, যে সিনেমাটা এত সাকসেসফুল, যে সিনেমাটা প্যান ইন্ডিয়াতে এত বিজনেস করলো, প্যান ইন্ডিয়াতে এত সাড়া ফেললো, সেই সিনেমাটা কেন স্যাটেলাইট প্ল্যাটফর্মসে আসছে না? কেন জি বাংলা বা স্টার জলসা বা কালার্স বাংলা বা সান বাংলা বা হাতির মাথার যে কোনো চ্যানেল কেন আসছে না? আমার এইটা প্রশ্ন। কি সমস্যা বলো তো? সমস্যাটা কোথায় আমি জানতে চাই। মানে আমি সত্যি বলতে আমি জানি না ছবিটা বিক্রি হয়েছে কি হয়নি, কি প্রসিডিওর এই ছবি বিক্রি হওয়ার বা এই যে চ্যানেলগুলোর চালানোর বা কিনে রেখে দেওয়া। অনেকে বলছে হটস্টারে আসবে, মানে তাহলে স্টারের কাছে আছে, হটস্টারে আসবে মানে স্টারের কাছে আছে, তো তারা ব্যাংক করে রেখে দিয়েছে কেন? আমার তো এটাই প্রশ্ন। কেন একটা ছবি এপ্রিল মাসের 21 তারিখে রিলিজ হয়েছে, 2023 সালে 2024 সাল হয়ে গেল, 2024 সাল আজকে আগস্ট মাস চলে এলো, মানে অলমোস্ট আমরা 1 বছর 3 মাস 4 মাসের পেরিয়ে গেলাম, কোনো আপডেট নেই। আমাকে অনেকে বলছে তুমি জিদ্দার মুভির আপডেট দাও, জিদ্দার চেঙ্গিজের ওটিটি আপডেট দাও, স্যাটেলাইট আপডেট দাও ইত্যাদি। আরে আপডেট থাকলে তো দেবো, দেই তো। দেবদার ছবির আপডেট ফটাফট আসছে। কীরকমভাবে? আজকে হইচই কিনে নিচ্ছে, কালকে জি কিনে নিচ্ছে, পরশু স্টার কিনে নিচ্ছে, পরশু এই সারাদিন ধরে মানুষটার ছবি বিক্রি হয়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছে। আজকে বাঘাযতীন কিনছে তো কালকে প্রজাপতি কিনছে, প্রজাপতি কিনছে তো কালকে প্রধান কিনছে, এ সমস্ত আপডেট। আমার তো নিজেরও কষ্ট হয় জিদ্দার জন্যে, যে এই মানুষটার কেন, মানে কি ভুল করেছে? সে কি বাংলায় কাজ করেই কি তার ভুল হয়েছে? আমি এটাই বলতে চাই যে একটা চেঙ্গিজের মতন এত ভালো সিনেমা, যে সিনেমাটা এখনও অবধি ওটিটি বা স্যাটেলাইটে কেন আসছে না? কেন আসছে না? এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি বিক্রি হয়নি, নাকি তাহলে কি হয়েছে কি না হয়েছে আমি জানি না, তবে ওয়াই আসছে না এটাও তো আমাদের মানতে হবে, যে এত বছর ধরে, মানে প্রায় 1.5 বছরের কাছাকাছি হতে চললো সেই ছবিটা আসছে না টেলিভিশন চ্যানেলে, কোনো টেলিভিশন চ্যানেলে আসছে না, কোনো ওটিটি প্ল্যাটফর্মসে আসছে না। আমি চেঙ্গিজে আসেনি তো মানুষ বলো বা বুমেরাং বলো, এগুলোর তো কথা বাদই দিলাম। বুমেরাং নয় রিসেন্ট রিলিজ, বুমেরাংয়ের কথা বাদ দাও। বুমেরাং 1 বছর যখন হয়ে যাবে তারপরে নয় আমরা বলতে পারবো, তো চেঙ্গিজ তো সেটা নয়। কষ্ট লাগে গো, কষ্ট লাগে। এটাই বাংলা। মানে আর কোথায় কোথায় যে রাজনীতি ঢুকে রয়েছে, আর কোথায় কোথায় যে কী হয়ে রয়েছে, কী ঘাপলা হয়ে রয়েছে, আই ডোন্ট নো, বাট এটা খুব খারাপ, প্রচণ্ডই খারাপ দিকে এগোচ্ছি আমরা, এটা বলতে পারি।
তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।